এখনো তেজপাতা হইয়া রইল, বয়স তো আর কম হয় নাই। এত শখ কইরা ছেলেরে বিয়ে করালাম, ও তো আমার মহারানী, ওরা কপাল আমার। নেহাল, নেহাল বাবা উঠ। আসছি মা। আর কেউ আমার দুঃখ না বুঝুক, তুই একটু বুঝ, একটু উঠ। অফিসে যাচ্ছি, সকালের নাস্তাটা কি একসাথে করা যায়? ঠিক আছে, চলে আসো ডাইনিং টেবিলে। কিরে, খাচ্ছিস না কেন? খাবার কি তোর পছন্দ হয়নি? না মা, হবে না কেন? কারো কারো ভাব দেখে তো মনে হচ্ছে এবারে খাওয়া মুখেই নেওয়া যায় না। যাকগে, এসব বলে আর লাভ নেই। কেউ কি আর আমার কথা শোনে? তুই খেয়ে নে, আমি ওদিকটা সামলে আসি। আমার কিছু টাকা দরকার। বাড়িতে পাঠাবে? হ্যাঁ, বাবা ফোন করেছিল। তোমার বাবা তো মদের পেছনে সব টাকা নষ্ট করছে। ঠিক আছে, ডয়ারে রাখা আছে, নিয়ে নিও। আজকে বাড়িতে যাবে? হ্যাঁ। ওকে, যাও, আর পারলে জলদি চলে এসো। আমি তাহলে যাই, বাই।
ঘরের কি অবস্থা করে রাখছিস? ও জিনাইজি তাই ঘরটা বলা হবে মিস করে। তুই মিস করিস না? আমি না, আমি মিস করবো। এতবার তোকে ফোন দিলাম, মোবাইল কেন বন্ধ? ও ব্যাটারিটা বোধ হয় আরো লুজ হয়ে গেছে। মোবাইল কেন কিনিস না? টাকাটা কি তোর বাপে দিতে? টাকা, টাকাটা রাখ, প্রয়োজনে খরচ করিস, বাবাকে বলবি না কিন্তু। বাবা কোথায় রে? জানিসই তো, মদন নেশা, হয়তো আবার গেছে মদের টাকা জোগাড় করতে। থাক, আসি, বাবাকে বলিস আমি এসেছি। আম্মা, দরজাটা একটু খোলো মা। বললাম তো আর দেরি করবো না, একটু খোলো না। যা এখান থেকে। আমি কি একটু ছাদে যেতে পারি? যাও। এই শোনো, ছাদের কিনারায় যেও না কিন্তু। আপনি সবসময় আমার দিকে এরকম চোরের মতন কেন তাকান? আমি কোথায় চোরের মতো তাকালাম? আপনি তো বারবার আমার দিকে গোন্দের মতো তাকিয়ে থাকেন। সরি, আমি আসলে ওটা মেন করিনি। আমার কাছে টাকা রাখা ছিল, তাই মাটি করে বের করছি।
এখানে টাকা রাখা ছিল? আসলে ব্যাপারটা একটু অন্যরকম। কিরকম? বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম গতকালকেই। তো ফিরলেন কেন? যার জন্য বের হয়েছিলাম সেই পোল্টি মারল। সবকিছু ঠিক ছিল, সে তার বাবা মা ছাড়তে প্রস্তুত, আমাকে বিয়ে করতে প্রস্তুত, But at the end, তার কাছে মনে হলো সে এসি ছাড়া থাকতে পারে। It's not funny. আমি আমার কষ্টের কথা বলছি আপনাকে, আপনি হাসছেন। আচ্ছা, I'm so sorry. খুব হাসিয়ে ফেললাম আপনাকে না? চা খাবেন? আজকে না, অন্য একদিন না? আরো কিছুদিন গেলে তারপর ঠিক আছে, আমি যাচ্ছি আপনার সাথে। আমার কাপ চা দিন তো। এই যে মামা চা। হ্যাঁ দোস্ত বল। না রে দোস্ত, আমি আজকে এক ক্যাম্পাস আসবো না, মাথাটা ভীষণ ব্যথা করছে। আচ্ছা রাখছি। তুই বলছি কোচার ব্যথাটা বলছি। কোথাও যাওয়া হচ্ছে?
যাবো, সামনে দেখো। শোনো না, আমি দিয়ে আসি। মানে আমি দেখতে দিয়ে যাচ্ছিলাম তো, মানে আমি দেখতে দিয়ে যাচ্ছিলাম তো, ধরুন আপনাকে এগিয়ে দিয়ে আপনি তো বাসার দিকে যাচ্ছেন। মানে তাকে দেখি ওদিকে যাওয়ার মতো। শোনো না, এটাই যাওয়া যায়। নাম জানো কি আপনার? সাদিয়া। আপনার? সাহিদ। সুন্দর নাম। বয়ফ্রেন্ড আছে তোমার? না, আমি ম্যারিড। ও আচ্ছা, ম্যারিড? হ্যাঁ, কেন? কেন মানে কি? না মানে বুঝেছি, ম্যারিড মেয়েদের সাথে বন্ধুত্ব করা যায়, তাই না? না না, তা হবে কেন? হ্যাঁ, ঠিক। It's okay. Anyway, সাইকেলটা সুন্দর। সাইকেল আমার ভীষণ পছন্দ। ছোটবেলায় আমারও খুব ইচ্ছে ছিল সাইকেল চালানো শিখতে। এটা তো খুব ভালো কথা। চলো আমি শিখিয়ে দিই। আজকে? হ্যাঁ। না না, আজকে সম্ভব না। না চলো। না না, it's okay. আজকে সম্ভব না। আজকেই আমি তোমাকে সাইকেল চালানো শেখাবো, রিকোয়েস্ট করছি। চলো। তুমি পাশাপাশি চললে আমি স্বপ্নে ভেসে যাই, তুমি ভালোবাসি বললে যেন স্বর্গ খুঁজে পাই। তুমি পাশাপাশি চললে আমি স্বপ্নে ভেসে যাই, তুমি ভালোবাসি বললে যেন স্বর্গ খুঁজে পাই। জীবনের প্রতিক্ষণে শুধু তোমাকে চাই, তোমার আগে পরে
দিয়ে স্কুল পালাম, ক্রিকেটও খেলি। ওয়াও, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি। একটি বয়সে ভালোবাসার সংজ্ঞা বুঝার আগেই বিয়ে দিয়ে দিল, আবদ্ধ করে দিল 4 দেওয়ালের মাঝে। জানো, মা মারা যাওয়ার পর আমার চাঞ্চল্যতা যেন একবারে থেমে গেল। শুধু ভাই, বাবা, সবার রেসপন্সিবিলিটি, কিভাবে চলবে সংসার। কিছুদিনের জন্য একটা জব করছি, কিন্তু ইন্টার পাশের একটা মেয়ের কতই বা স্যালারি করবে। সংসারের এই টানা পোড়া দেখে বাবা আমাকে বিয়ে দিয়ে দিল ছেলের সাথে। থেমে গেল সবকিছু, আবদ্ধ হয়ে গেল 4 দেওয়ালের মধ্যে। আচ্ছা, ভালোবাসতে ইচ্ছে হয় না তোমার? আমার ভালোবাসা ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল, ফিল্ম মিনিস্টার আসবে আমার রাজকুমার, এসে আমাকে ভাগিয়ে দেবে। এই, wait, wait. Welcome. তুমি কখন এলে? এই তো একটু আগে। তোমাকে দেখে খুব সুন্দর লাগছিল, কিন্তু এখন একদমই মানাচ্ছে না। এতদিন পর তোমাকে খুশি দেখে খুব ভালো লাগছিল। আমি জানতাম না যে আমাকে দেখে তোমার মুখে হাসি ফুটবে। তাহলে হয়তো আমি আড়ালেই থাকতাম। আরে না না, কোথায়? কিন্তু আমি এখনো তো হাসছি। দোয়া করি এই হাসিটা যেন সবসময় তোমার মুখে লাগে। তারপর কই নতুন বন্ধুর সাথে পরিচয় করে দিল? না মানে ও
রিল্যাক্স। আমার মন মানসিকতা এমন না যে তোমার বিয়ের পর কোনো ছেলে বন্ধু হতে পারবে না। ইভেন আমারও অনেক মেয়ে বন্ধু আছে। তুমি অন্য কিছু মনে করো না প্লিজ। তুমি জানো, এতে আমরা আরো খুশি হয়েছি। অ্যাটলিস্ট আমি যখন বাইরে থাকবো মায়ের বকবকানি তো শুনতে হবে না। তুমি কি তোমার বন্ধুর সাথে আড্ডা দিতে পারবে? আমি কখনোই বলবো না যে তুমি আমাকে জোর করে তোমার হাজবেন্ড বানিয়ে নাও, কিন্তু আমি এতটুকু বলবো আমাকে অ্যাটলিস্ট তোমার বন্ধু তো ভাবতে পারো। তুমি মানুষটা অনেক সুইট। মাংস নেবে না? আজকের তরকারিটা মজা লাগছে। এই যে ম্যাডাম এখানে। যাক ম্যাডাম, তাহলে আপনার ঘোরাঘুরি শেষ হলো। নিশ্চয়ই খুব টায়ার্ড, বললে একটু পাটা টেপে দিতাম। কি বলছেন আপনি? আরে আমার কথা এখন ভালো লাগে না। দেখছিস মুখ ফুটে গিয়েছে। আর কদিন পরে আমাকে ঘরের মেয়েকে বউ করে নিয়ে এসেছে। সারাদিন টুকু করে ঘুরি বানায় আর রাত্রে বেলা এসে আমাকে আবার ঝাড়ি দেয়। তো এখন মনে হচ্ছে ও এসব কর্মকাণ্ডে জ্বালায় মামা রাখবে। সমস্যা কি আপনার? আমার সমস্যা? কোনো সমস্যা নেই তো। না, আমি কি আপনার ছেলেকে জোর করে বিয়ে করেছি, নাকি আপনি কোনো কাজের মেয়ে পাওয়ার জন্য আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন? আমার মনে পড়ে না বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন আমি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলেছি। যখন যা বলেছি চুপচাপ মেনে নিয়েছি। জানেন, আপনাকে আমি আমার আপন মায়ের মতন দেখি, আপন মা। কিন্তু আপনি আমাকে মেয়ের মতন দেখেন না। মেয়ে ভাবতেই পারেন। আমার কি অপরাধ? এই বাড়িতে থাকি এটাই। জানি না আমি আপনার কি ক্ষতি করেছি। আপনি প্রতি পদে পদে আমাকে অপমান করছে। সাদিয়া, চুপ, একদম চুপ। যাও, রুমে যাও। যাও। You know what? আমি এখানে থাকতে চাই না। তোমার কাছে আমার এখানে। আমি মুক্তি চাই, মুক্তি। মেনে নেই। সরি, আমার আসলে এভাবে বলাটা ঠিক হয়নি। সরি।
খারাপ কেন তোমার? আচ্ছা, তুমি আমার সাথে এত কেন মিশছো? না মানে না মানে আমি তো ম্যারিড। ছেলেরা তো সহজে কোনো ম্যারিড মেয়ের সাথে বন্ধুত্ব করতে চায় না। তুমি কেন আমার সাথে বন্ধুত্ব করবে? আমাকে ভালো লাগে। আসলে সত্যি তুমি অনেক সুন্দর, যে কোনো ছেলেই তোমার প্রেমে পড়তে বাধ্য। আজ আমি বাসা ছেড়ে পালাবো। মানে কি? কি বলছো তুমি এসব? মানে জীবনে প্রথমবার আমি নিজের মনের কথা শুনেছি। আমার সঙ্গ দিবে? কোথায় যাবে তুমি? সন্ধ্যায় নানির বাড়িতে যাব। একা পাড়ি দিতে ভয় পাচ্ছি। সঙ্গ দিবে? আচ্ছা, আমি আছি তোমার সাথে। কি অবস্থা তোর? এই তো। আচ্ছা, তুই কোথায়? আর কই থাকতো অফিসে। আচ্ছা শোন, আমি আজকে আসবো না। আমার কিছু ফাইল আছে, ওগুলো তুই চেক করে নিস। আসবে না কেন? কি হয়েছে? ফাইল ঠিক আছে, ফাইল চেক করে দিব, সমস্যা নেই, কিন্তু কি সমস্যা কি? না রে, তেমন কিছু না, শরীরটা ভালো না। বুঝতে পেরেছি, শরীরে কোনো সমস্যা নেই, আবার সেই প্রবলেম হয়েছে না? জানিস তো, ফ্যামিলি প্রবলেম। আচ্ছা, তুই একটু ফাইলের বিষয়টা দেখ না। আচ্ছা সমস্যা নেই, ওই ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দে, আমি চেক করে দিচ্ছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই ফাইলগুলো পাঠিয়ে দে, আমি দেখতেছি। বৌমা, তুমি এত জলদি? হ্যাঁ, অফিস থেকে ছুটি নিলাম। হঠাৎ ছুটি নিলে কেন? ভালো লাগছিল না, ভাবলাম তোমাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। তুমি কি কোথাও যাচ্ছ? ও হ্যাঁ, তোমাকে আসলে বলা হয়নি, আমি আজ নানি বাড়ি যাচ্ছি। আচ্ছা, কখন রওনা দেবে? এই তো সন্ধ্যায়। ওকে ফাইন, তাহলে এক কাজ করি, আমি আর তুমি গিয়ে বাইরে থেকে ঘুরে আসি, ওখান থেকে না হয় তুমি ডিরেক্ট তোমার নানু বাসায় চলে গেলে। কোথায় যাবো? তুমি রেডি হয়ে নাও, আমি দেখছি কোথায় যাওয়া যায়। ঠিক আছে?
আমি কিন্তু রেডি। কি ব্যাপার, তুমি রেডি হওনি? কি আমাকে কি মানাচ্ছে না? না না, আমি বিয়ের পর কখনো তোমাকে এভাবে দেখিনি তো। ওকে বাই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি। এই জায়গাটা আমার খুব প্রিয়। ছোটবেলায় বাবা মার সাথে অনেক ঘুরতে আসতাম। আচ্ছা, তুমি কখনো প্রেম করনি? গার্লফ্রেন্ড আবার আমার? তুমি তো জানোই মায়ের পড়া শাসনে বড় হয়েছে, তার উপর পড়ালেখার বিষয় তো ছিল, সেভাবে কোনো মেয়ের সাথে মেশা হয়নি। আর আমি আসলে একটু বোকাশোকা ধরনের, সাদামাটা ধরনের ছিল। এখনকার ছেলেদের মতো অনেক স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং এরকম কোনো ম্যাটেরিয়ালি আমার কাছে ছিল না। তো মেয়েকে পটাবো কি করে? এইসব কি বলছো? তুমি অনেক স্মার্ট, ইনাফ স্মার্ট। রিয়েলি? তুমি শিওরে বলছো তো? আমি বানিয়ে কথা বলি না। তোমাকে অনেক থ্যাঙ্কস, আমাকে আজকে এতগুলো সময় দাও। থ্যাঙ্কস কেন? জানো, অনেকদিন পর না আজকে মন খুলে হাসতে পারলাম। তুমি তো চাইলে প্রতিদিনই হাসতে পারো। হ্যাঁ আমি পারি, কিন্তু শুধু তুমি যদি আমার পাশে থাকো। তুমি আমার জন্য অনেক স্পেশাল। আমি আমার এই লাইফটা ইনকমপ্লিট ছিল, তুমি আমার এই লাইফটাকে কমপ্লিট করেছো। যখনই তোমাকে দেখি আমার মন যতই খারাপ থাকুক, আমার মনটা ভালো হয়ে যায়। তোমার ওই খোলা চুলে আমার মনটা কোথায় যেন হারিয়ে যায়। অনেক স্পেশাল তুমি আমার জন্য। Trust me. By the way, নিচে তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে। তোমার অপেক্ষায় থাকবো, পারলে জলদি চলে এসো। আমার সময় হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমার জন্য কিছু খাবার প্যাক করে দিয়েছি আর কিছু টাকা খরচ করে দিও। যদি পারো যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে চলে এসো। I really gonna miss you. কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? জানো, তুমি কাঁদলে না আমার একদমই ভালো লাগে না, একদমই না। আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও না। ওকে ফাইন, তাহলে যেও না। চলো আমরা বাসে চলে যাই। I love you too.
সাদিয়া, ঘুমাতে আসো। হ্যাঁ আসছি। রাত তো কম হলো না, আমি শিওর গাথাটা এখনো দাঁড়িয়ে আছে। খাইলাম তো আবার ছেঁকাটা।